দিল্লিতে দ্বিপক্ষীয় বিষয়ে খলিল দোভাল বৈঠক। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গতকাল বুধবার দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। প্রায় ৪৫ মিনিট স্থায়ী এই বৈঠকে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। গতকাল সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক্স হ্যান্ডেলের এক পোস্টে এ তথ্য জানানো হয়। দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। কলম্বো সিকিউরিটি কনক্লেভের সিএসসি জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে খলিল দোভাল বৈঠক যোগ দিতে দিল্লি গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সিএসসি হচ্ছে ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বহুপক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা ফোরাম। এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। এতে ভারত, বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে সদস্যরাষ্ট্র মালদ্বীপ, মরিশাস ও শ্রীলঙ্কা। পর্যবেক্ষক হিসেবে থাকছে সিশেলস। বাংলাদেশ হাইকমিশনের এক্স হ্যান্ডেলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সকালে বাংলাদেশ ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা তাদের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে সিএসসির কর্মকাণ্ড নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। অজিত দোভালকে ঢাকা সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান। দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, সম্মেলনে আসা ব্যক্তিদের সম্মানে গতকাল সন্ধ্যায় দিল্লির একটি হোটেলে নৈশভোজের আয়োজন করা হয়। সম্মেলনে যোগ দিতে অজিত দোভালের আমন্ত্রণে খলিলুর রহমান গত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি পৌঁছান। আগের পরিকল্পনা অনুযায়ী তার বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, অজিত দোভালের সঙ্গে বৈঠকের বিষয়টি বিবেচনায় রেখে খলিলুর রহমান তার সফরসূচিতে পরিবর্তন আনেন। গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকের পর গতকাল দিল্লিতে খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠকটি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে বৈঠকটি এমন এক সময়ে হল, যখন দিল্লিতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। এরপর প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের কাছে চিঠি পাঠানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। তবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের কূটনৈতিক পত্র গতকাল পর্যন্ত ভারতের কাছে হস্তান্তর হয়নি বলে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো এই প্রতিবেদককে নিশ্চিত করেছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। তবে দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে যা উল্লেখ করা হয়েছে সেটা তাৎপর্যপূর্ণ। বিশেষ করে বাংলাদেশে গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ১৫ মাস ধরে দুই দেশের সম্পর্ক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন এক প্রেক্ষাপটে ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর দুই দেশ বিবৃতি দিয়েছে। অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। দুই দেশের মধ্যে সই হওয়া প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করাটা ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। একই দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে। একটি নিকট প্রতিবেশী হিসেবে ভারত শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ রয়েছে। এই লক্ষ্য অর্জনে আমরা সবসময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব।